হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 7, যেখানে আমরা দুটি চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করব, নৌকা এবং স্রোত আর সরল সুদ। কারণ নৌকা এবং স্রোত থেকে এডাব্লিউপি প্রিভিয়াস ইয়ারে খুব অল্প পরিমাণ অঙ্ক এসেছিল, খুব বেশি আসেনি, তাই সরল সুদের যে চ্যাপ্টার থেকে অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব। তো যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। এবং গত ক্লাসগুলো যারা এখনো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তারও প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। সেখানে চ্যাপ্টার ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ার ওয়াইজ ম্যাথের যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো চলো দেখে নিই আমাদের নৌকা এবং স্রোত চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক দেখো, একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিলোমিটার যায়। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে এখানে কি বলেছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের, দেখো আমি প্রথমে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই সে আগের মতোই, যে আমরা তো সবসময় ধরে নেবো যে নৌকার স্রোত হচ্ছে, নৌকা হচ্ছে এক্স আর স্রোত হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাই অনুকূল বলতে যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে আমরা নৌকা নিয়ে যদি সেদিকেই যাই, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় অনুকূল। এবং সেই ক্ষেত্রে কি হয়, নৌকার স্রোত আর নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ হয়ে যায়, এবং সেক্ষেত্রে গতিবেগ হয়ে যায় আপেক্ষিক। যেমন আমরা ট্রেনের ক্ষেত্রে পড়েছিলাম, এই ক্ষেত্রে আপেক্ষিক না, এই ক্ষেত্রে সত্যিই গতিবেগ বেড়ে যায় এবং সেক্ষেত্রে দুটো যোগ হয়ে যায়। আর প্রতিকূলের ক্ষেত্রে কি হয়, যখন কোনো একদিকে স্রোত প্রবাহিত হচ্ছে তার বিপরীত যখন আমরা নৌকা নিয়ে আসি, তখন আমাদের স্রোতের যে গতিবেগ আর সেটা নৌকার যে গতিবেগ তা থেকে বিয়োগ হয়ে যায় এবং হয় এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার কি বলছে, স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় 20 কিলোমিটার। তাহলে গতিবেগ কত? 20 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টাতে, মানে গতি হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিসের গতিবেগ? প্রতিকূলে, মানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ যদি এক্স হয়, মাইনাস স্রোতের গতিবেগ এখানে দিয়ে দিয়েছে 3, তাহলে সমান হচ্ছে 4। তাহলে এক্স যেটা হচ্ছে নৌকার গতিবেগ সমান হচ্ছে 4 প্লাস 3 সমান হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা বোঝানোর জন্য, নাহলে এখান থেকেই যখনই পেয়ে যাচ্ছি আমি যে প্রতিকূলে 4, তখনই নৌকার গতিবেগ হলে আমি তার সাথে স্রোতের বেগটা যোগ করে দেব, তাহলেই আমি নৌকার স্থির জলে গতিবেগ পেয়ে যাব, যেটা হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিমি যান এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করেন। তাহলে অনুকূলে যেটা 4 ঘন্টায় যাচ্ছে, প্রতিকূলে সেটা যেতে সময় লাগছে 12 ঘন্টা। তাহলে অনুকূলে গতিবেগ কত? প্রথমে অনুকূলে গতিবেগ হচ্ছে 18/4, ভাগ যদি করি আমি কত পাচ্ছি, 4 4 16 আর 4 5 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে হচ্ছে কত, 18 কিলোমিটার যাচ্ছে, সময় লাগছে 12 ঘন্টা, মানে হচ্ছে 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো, আগের অঙ্কর সময় কি বললাম, যে অনুকূল মানে হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সমান হচ্ছে 4.5, আর প্রতিকূলে মানে হচ্ছে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ সমান হচ্ছে 1.5। তাহলে এক্ষেত্রে আমি ওয়াই বাদ 2x ইকুয়াল টু 6 বা x ইকুয়াল টু 3। এক্স হচ্ছে কি নৌকার গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ ওয়াই হচ্ছে 3 মাইনাস 1.5ও করতে পারো, বা 4.5 মাইনাস 3ও করতে পারো, এবং সেখান থেকে পেয়ে যাবো 1.5 কিমি প্রতি ঘন্টা। এটা রয়েছে অপশন নাম্বার এ তে। তো এর একটা শর্ট ট্রিক্সও আছে, যেটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি ফর্মুলা? সেই ফর্মুলাটা হচ্ছে, স্রোতের বেগ যদি আমাকে বার করতে হয়, যদি অনুকূল এবং প্রতিকূল উভয় দেওয়া থাকে, অনুকূল এবং প্রতিকূল উভয় যদি পাই, তাহলে নৌকার বেগ হচ্ছে, স্থির জলে নৌকার বেগ হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, মানে হচ্ছে 4.5 প্লাস 1.5 বাই 2। আর স্রোতের গতিবেগ হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল, মানে হচ্ছে 4.5 মাইনাস 1.5 বাই 2। এই পদ্ধতিতেও করতে পারো, যেখান থেকে 3/2 সমান 1.5 পাবে। এটা ডিরেক্টলি সূত্র প্রয়োগ করে করতে পারো, এটা বার করার পর। ওকে, তাহলে কি পাচ্ছি, যে স্রোতের গতিবেগ হচ্ছে 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট অঙ্ক কি রয়েছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে
কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? ঠিক আছে, এখানে দেখো দূরত্বটা ফিক্সড নেই, এতক্ষণ আমাদের দূরত্ব বলে দিয়েছিল, তাহলে আমি এখানে কি করব, ধরে নেব যে দূরত্ব হচ্ছে ডি ডিস্টেন্স, নৌকার গতিবেগ হচ্ছে এক্স, আর স্রোত হচ্ছে ওয়াই। তাহলে যখন প্রতিকূলে যাচ্ছে তখন গতিবেগ কি হবে, ডি বাই এক্স মাইনাস ওয়াই সমান সময়। তাহলে সময় হচ্ছে 8 ঘন্টা 48 মিনিট, 8 ঘন্টা 48 মিনিট, 48 মিনিট মানে হচ্ছে 4-এর 5 ঘন্টা, মানে হচ্ছে 8 পূর্ণ 4-এর 5। ওকে, আর অনুকূলে যখন যাচ্ছে তখন হচ্ছে কি ডি বাই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4 ঘন্টা। এই দুটো থেকেই আমি ডি এর ভ্যালু পাবো। দেখো ডি ভ্যালু এখানে কি পাচ্ছি, এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করে নিই তাহলে পেয়ে যাচ্ছি 8.8, 5 8 40 সেই হিসাবে। ঠিক আছে, দশমিকে কনভার্ট করলে পাচ্ছি 8.8 এবং সেখানে পাচ্ছি ডি ইকুয়াল টু 8.8 এক্স মাইনাস 8.8 ওয়াই, আর এখান থেকে পাচ্ছি ডি ইকুয়াল টু 4x প্লাস 4y। এবার দুটোই তো ডি ইকুয়াল টু, তাহলে এইটার সমান 4x প্লাস 4y। তাহলে এখান থেকে পাচ্ছি 8.8x মাইনাস 4x সমান 4y প্লাস 8.8y, বা এখানে পাচ্ছি 4.8x ইকুয়াল টু 12.8y, বা x বাই y সমান 12.8 বাই 4.8। 16 দিয়ে এটা দশমিক দুটো তুলে দিতে পারো, তাহলে 16 দিয়ে কেটে যাবে, 16 3 48 আর 16 8 128। তাহলে x ইস টু ওয়াই বা নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত হচ্ছে 8:3। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 2.1 ঘন্টায় বা 2.5 ঘন্টায় 60 কিলোমিটার যায় এবং ফেরার সময় ওই একই দূরত্ব 3.34 ঘন্টায় আসে। স্থির জলে নৌকাটির বেগ কত? তাহলে এখানে কি হচ্ছে, একই দূরত্ব যাচ্ছে 2.5 ঘন্টায়, প্রথমে অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই, এইটা সমান হচ্ছে কি 60 বাই 2.5 মানে হচ্ছে 2.5 করে দিতে পারি, যেটা থেকে আমি পাচ্ছি 24। আর এক্স মাইনাস ওয়াই প্রতিকূলে সেটারই সময় লাগছে 60 বাই 3.34 মানে হচ্ছে 3-4 যদি করি 4-15 3 ঘন্টা 45 মিনিট, বা সেটাকে যদি আমি এখানে পূর্ণ ভেঙে নিই 15/4 সমান হচ্ছে 60 গণিত 4 বাই 15 সমান হচ্ছে 16। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 24, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 16। তাহলে দুটো যদি কেটে যায় ওয়াই বাই কেটে যাবে, পেয়ে থাকবো 2x ইকুয়াল টু 24 আর 16 হচ্ছে 40, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে স্থির জলে নৌকার বেগ ধরেছিলাম, বার করতে বলেছে, আমি তো নৌকা এক্স ধরেছি, তাহলে এক্স হচ্ছে 20 কিমি প্রতি ঘন্টা। অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকাটি যেতে কত সময় নেবে? আমি কি বলেছিলাম, যদি অনুকূল এবং প্রতিকূল দেওয়া থাকে তাহলে নৌকার বেগ হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূল মানে হচ্ছে 12 প্লাস প্রতিকূল 8 বাই 2 মানে হচ্ছে 20/2 মানে হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা। এটা হচ্ছে নৌকার গতিবেগ। তাহলে 24 কিলোমিটার যেতে সময় কত লাগবে? সময় লাগবে 24/10 সমান 2.4 ঘন্টা। অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়, কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে গেলে 4 ঘন্টা সময় লাগে। অর্থাৎ অনুকূলে যখন যাচ্ছে তখন গতিবেগ হচ্ছে 16/2 মানে হচ্ছে 8 ঘন্টা, মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 8 ঘন্টা। আর প্রতিকূলে যখন আসছে সেই 16টায় যেতে লাগছে 4 ঘন্টা, মানে গতিবেগ হয়ে যাচ্ছে 16/4 মানে হচ্ছে 4, মানে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 4। তাহলে 2x সমান হচ্ছে 12 বা x সমান হচ্ছে 6। তাহলে কি চেয়েছে, নৌকার গতিবেগ চেয়েছে, যেটা হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক। তো এই ছিল তোমাদের নৌকা এবং স্রোত থেকে মাত্র 6টি অঙ্ক ছিল, যেটা অবাক করাই একটা ব্যাপার, কিন্তু খুব একটা টাফ না। তোমরা দেখে থাকছো বা দেখলে এই 6টা অঙ্ক এই রিলেটেড বা এই টাইপসেরই অঙ্ক তোমরা সাধারণত পেয়ে যাবে, এবং সেগুলোতে মিস না হয় এবং কনফার্ম 1 নাম্বার যেন তোমরা পেয়েই যাও। তো এরপরে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সরল সুদ, যেখান থেকেও বেশ কয়েকটি অঙ্ক আমাদের এসছে 2005 থেকে 2020-তে 2019 পর্যন্ত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়
সুদের হার কত হবে। দেখো এখানে দ্বিগুণ বলুক, 3 গুণ বলুক, 4 গুণ বলুক, 8 গুণ বলুক, এরপরে এরকম অঙ্ক অনেকগুলিই পাবে। প্রতিটা ক্ষেত্রে মনে রাখবে এখানে আসল সব সময় 100 ধরে নেবে এবং এখানে যত গুণ বলবে তার থেকে 1 গুণ কমকে এখানে সুদের হার বা সময় দিয়ে ভাগ করলে হয় সময় দিয়ে ভাগ করলে সুদের হার পেয়ে যাবে, সুদের হার দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাবে। যেমন এখানে দ্বিগুণ বলেছে, দ্বিগুণের থেকে 1 কম মানে হচ্ছে 1 গুণ, তাই আসল যদি 100 হয় তাহলে 1 গুণ হচ্ছে 100ই। 100কে 8 দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ 12.5, যেটাই হচ্ছে সুদের হার। অপশন নাম্বার এ। কিভাবে আসছে সেটা আমি একটু ব্যাখ্যা করে নিই, কারণ জানো তো প্রত্যেকেই, তবুও বলে নিই। তো ধরে নাও যদি আমার 100 টাকা আসল হয়, তাহলে 100 টাকা আমি রাখছি, 8 বছর পর আমি সেটা পাচ্ছি দ্বিগুণ হয়ে মানে 200 টাকাতে। তাহলে 200 টাকা যদি আমি পেয়ে থাকি তাহলে আমি সুদ কত পেলাম, ছিল তো আমার 100 টাকা আসলে, আর হয়ে গেছে সেটা 200 টাকা, মানে সুদ হয়েছে 200 মাইনাস 100 সমান হবে 100 টাকা সুদ। যেহেতু 100 টাকা সুদ হচ্ছে, 8 বছর সময় লাগছে, তাই প্রত্যেক বছর কত সুদ বার করে নেবো, যেহেতু আমি 100 ধরেছিলাম, যেটা আনসার পাবো সেটাই শতাংশ হয়ে যাবে, তাহলে 100/8 সেই হিসাবে আসছে 12.5, যেটা আমি প্রথমেই বলে দিলাম। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কিছু টাকা 3 বছরে 632 টাকা 50 পয়সা এবং 5x1 বছরে বা 5.5 বছরে 673 টাকা 75 পয়সা হলো, টাকার পরিমাণ কত। তাহলে কি বলেছে, প্রথমে বড়টা লিখবে, 5.5 বছরে হয়েছে 673 টাকা 75 পয়সা, আর 3 বছরে হয়েছে 632 টাকা 50 পয়সা। এখানে যদি সেই ট্রেনের ক্ষেত্রে আমরা করেছিলাম না, ট্রেন এতক্ষণে এত কিলোমিটার একটা বা এত মিটার একটা অতিক্রম করতে পারে আর এতক্ষণে এত কিলোমিটার একটা অতিক্রম করতে পারে, সেটা আমরা করেছিলাম। তো এখানে কি করবে, এখানেও সেই মেথড একই। দেখো এই 673 টাকা 50 পয়সা যেটা, সেটা হচ্ছে কি আসল প্লাস 5.5 বছরের সুদ, আর এটা হচ্ছে কি 632 টাকা 50 পয়সা, এটাও হচ্ছে আসল প্লাস 3 বছরের সুদ, তাই না। তাই যদি আমি বিয়োগ করি আসলটা বাদ চলে যায় এবং আমি অবশিষ্ট সময়ের সুদটুকু আমি এখান থেকে পেয়ে যাই। তাই এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 2.5 থেকে 5.5 থেকে 3 বাদ দিলে পেয়ে যাচ্ছি 2.5, সেখানে আমি এটা যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি 25, আর এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 4, 41 টাকা 25 পয়সা বা 41.25 টাকা। তাহলে 2.5 বছরে হচ্ছে এত টাকা সুদ, আমাকে যে কোনো একটা বার করলেই আমার এখান থেকে হয়ে যাবে। তাহলে 1 বছরে কত, 1 বছরে হবে 2.5 মানে 41.25/2.5, এটাকে ভাগ করলে দশমিক তুলে দিলে পাচ্ছ 4125/25 250 সমান পাবে আমাদের 16.5%। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 16.5 টাকা। 1 বছরে যদি 16.5 টাকা সুদ হয়, আমার এখানে 3 বছর আর 5.5 বছর আছে, তো সুবিধা কোনটাতে করা, 3 বছরটাতেই করা। তাহলে 3 বছরে কত হবে, 3 ষোলো 48, আর 0.5কে 3 দিয়ে গুণ করে 1.5 মানে হচ্ছে 49 টাকা 50 পয়সা। তাহলে আমার ছিল হচ্ছে 632 টাকা 50 পয়সা, সেখানে সুদ হয়েছিল আমার 49 টাকা 50 পয়সা। তাহলে আমার আসল কত, বিয়োগ করলেই পেয়ে যাবে 0 0 9 কয় 12 3 12 1 5 আর কয় 13 8 11 583 টাকা। তাহলে আমাদের আসল ছিল 583, অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কোনো টাকার 10% সরল সুদে 4 বছরে 4000 টাকার সুদ হলে টাকার পরিমাণ কত। তাহলে 10% সরল সুদে 4 বছরে হয়েছে 4000 টাকা সুদ, তাহলে 1 বছরের সুদ কত হয়েছে, 4000/4 সমান 1000 টাকা, তাই তো সরল সুদের ব্যাপার। তাহলে 1000 টাকা যদি সুদ হয়ে থাকে, এখানে বলে দিয়েছে 10% সুদের হার, মানে 1 বছরে যদি 1000 টাকা সুদ হয় মানে নিশ্চয়ই 10% সমান হচ্ছে 1000 টাকা। 10% যদি 1000 হয় তাহলে আমাদের টাকার পরিমাণ যেটা হচ্ছে 100%, সেটা হবে কত, সিম্পলি যেহেতু একটা 10 দিয়ে গুণ করে দাও মানে হচ্ছে 10,000 টাকা। অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 8 বছরের সরল সুদ 60 টাকা, তাহলে সরল সুদের বার্ষিক হার কত। এখানে দুটো দিয়েছে জাস্ট কনফিউশন করার জন্য, তোমার কোনো প্রয়োজনই নেই এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, 4 বছরের সরল সুদ হচ্ছে 30 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে কত, 30/4 সমান হচ্ছে 7.5 টাকা। এইটা হচ্ছে কত টাকার 1 বছরের সুদ, 1500 টাকার 1 বছরের সুদ। তাহলে 1500 টাকাতে যদি 7.5 হয় তাহলে 100 টাকাই কত, 100/1500
ইন্টু 7.5, 0 কেটে দাও, এখানে এটাকে লিখে 10 করে দাও, এটাকে 5 করে দাও, 5/10 মানে 0.5%। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক। নেক্সট অঙ্ক দেখো, আবার ওই একই, যে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। আমি কি বলেছিলাম, যত গুণ এখানে বলবে 3 গুণ বলেছে, 100 3 গুণ বলেছে মানে তার থেকে 1 গুণ কম, মানে দ্বিগুণ করে দাও। তাহলে পাচ্ছি 2 গুণ মানে হচ্ছে 200 টাকা, তাকে 5% দিয়ে ভাগ করে দাও মানে হচ্ছে 40। তাহলে সময় লাগবে 40 বছর। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক। নেক্সট অঙ্ক, নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়। সুদের হার কত? ঠিক আছে, 300 টাকা 4 বছরের জন্য আর 500 টাকা 3 বছরের জন্য। যদি আমরা সুদের হারটা হচ্ছে ফিক্সড, তাহলে আমি পিটিআর বাই 100 করতে পারি, 300 ইন্টু 4 ইন্টু আর বাই 100 প্লাস 500 ইন্টু 3 ইন্টু আর বাই 100 সমান হচ্ছে 162। এখান থেকে আমি কি পেয়ে যাব, এটা তো পুরোটাই 1200 আর 1500, মানে 1200 আর প্লাস 1500 আর বাই 100 হয়ে যাবে সমান 162। এখান থেকে পেয়ে যাচ্ছি 2700 আর সমান হচ্ছে 16200, আর আর ইকুয়াল টু হবে 16200 বাই 2700, তো 00 পেয়ে যাবে 27 162, হচ্ছে সুদের হার 6%। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক কি রয়েছে, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে নিয়োগ করেছিলেন? কি বলছে, 12% সরল সুদে 2 বছরের জন্য টাকা রেখেছিলেন কিছু এবং তাতে তিনি 450 টাকা সুদ পেয়েছেন। তাহলে 1 বছরে তিনি সুদ কত পাবেন, 450/2 সমান হচ্ছে 225 টাকা। তাহলে তিনি 1 বছরে সুদ পেয়েছেন 225 টাকা, যেটা হচ্ছে আসলটির 12%। তাহলে 12% সমান যদি 225 টাকা হয়, তাহলে 100% সমান কত হবে? তাহলে 100/12 গুণিত 2 2 5, 4 দিয়ে কেটে দাও, এটা 3, এটা 25, এটা 3 7 21, 3 5 15, 25 ইন্টু 75 মানে হচ্ছে 1875 টাকা। অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক আবার সেই একই, এই অঙ্কটাই সব থেকে বেশি আসে তোমাদের কনস্টেবল লেভেলে এই প্রশ্ন ডাব্লিউবিপিতে, যে সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, তাহলে একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে 20 বছরে 3 গুণ হয়, তাহলে সুদের হার কত? 3 গুণ বলেছিলাম, তার মানে 1 গুণ কমিয়ে নাও, মানে দ্বিগুণ, মানে করে দাও 200/20, মানে সুদের হার হচ্ছে 10%। সুদের হার যদি 10% হয়, তাহলে দ্বিগুণ হবে কত বছরে, মানে হচ্ছে দ্বিগুণ বলতে 1 গুণ কমিয়ে নাও, মানে হবে 100 সুদের হার দিয়ে ভাগ করে দাও 10, মানে হচ্ছে 10 বছর। আর একটা কথা, যদি এখানটার আর এখানকার যে ডিফারেন্সটা সেটা যদি 1 হয়ে থাকে, তাহলে বছরটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, যদি 2 হয়ে থাকে তাহলে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, এই হিসাবে হয়। তোমরা যদি বুঝতে পড়তে না পারো সেই জন্য আমি মেথডটা বলে দিলাম, এই হিসাবে করা যায়। এখানে 3 গুণ থেকে দ্বিগুণ হয়েছে বলেছে, মানে বছরটা হয়ে যাবে অর্ধেক, 20 থেকে 10। যদি এখানে 30 বছরে থাকতো 4 গুণ, আর এখানে বলতো কত বছরে এটা হবে, তখন সেক্ষেত্রে তোমার ওইটা হতো কি হতো, যে দ্বিগুণ হবে, তখন 4 থেকে 2 এর ডিফারেন্স হচ্ছে 2, মানে ওটা 30 বছরটা আবার 10 বছরে চলে আসতো। ওকে, নেক্সট অঙ্ক রয়েছে, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়। সেখানে সরল সুদের হার মতো বছরের জন্য হার যত বছরের জন্য, এটা যত হবে, যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সাথে সমান, অর্থাৎ ওখানকার ইন্টারেস্ট রেট আর টাইম হচ্ছে সেম। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে, তবে সুদের হার কত ছিল? তাহলে সে 1200 টাকা ধার নিয়েছিল এমন একটি জায়গায় এমন দিনের জন্য, যে সে যত দিনের জন্য নিয়েছিল বা যত বছরের জন্য নিয়েছিল, সুদের হারও ছিল তত পার্সেন্ট। তাহলে ধরে নাও সেটা একই, মানে আমরা বলতে পারি টি ইকুয়াল টু আর। তাহলে এখানে দুটো টি আর আর না লিখে আমি একটাই লিখতে পারি, যেটা আর ইন্টু আর বাই 100, এটা সমান ছিল 432 টাকা। তাহলে এখানেই তো 0 0 কেটে গেল, 12
মানে 12r² ইকুয়াল টু 432, r² ইকুয়াল টু 12, 3 12 36, আর 6 12 72, মানে r ইকুয়াল টু √36, মানে হচ্ছে 6%। সুদের হার ছিল 6%, বছরও ছিল 6 বছর। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। এখানে সুদের হার চেয়েছে, চাইলে বছরও চাইতে পারত। নেক্সট অঙ্ক, কিছু টাকা 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে 6,200 টাকা হলে টাকার পরিমাণ কত? এটাও ঠিক তাই, সে ট্রেনের অপনয়নের মতো। 7 বছরে হচ্ছে 7,100 টাকা, যেটা হচ্ছে কি সুদ এবং আসল। আবার 4 বছরে হচ্ছে 6,200 টাকা, সেটাও হচ্ছে সুদ এবং আসল। বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব 3 বছরের সুদ, কারণ আসলটা কেটে যাবে। আগে আমি ওকে বোঝালাম। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি, 800 রেখে 900 পাচ্ছি। 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, এখানে 7 আর 4 আছে, যে কোনো একটা বার করো, এখানে 4 রয়েছে, তাই 4 বছরের সুদ হচ্ছে 4 3 1200 টাকা। 4 বছরের সুদ যদি 1200 টাকা হয়, সুদ আসল যদি 6200 হয়, তাহলে আসল কত হবে? আসল হবে 6200 থেকে 1200 বাদ, মানে 5000 টাকা। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা এবং তারপর আরও 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত? অর্থাৎ তুমি কিছু টাকা ধার নিয়েছো সরল সুদে, নিয়ে দেখা গেল 2 বছর শেষে সেটা সরল সুদে আসলে হচ্ছে 720 টাকা, এবং তারপর আরও 5 বছরের জন্য যদি সেটা রেখে দাও, তাহলে সুদে আসলে হয়ে যাচ্ছে 1020 টাকা। তাহলে প্রথমে 2 বছর এবং পরে আরও 5 বছর বলেছে, মানে টোটাল হচ্ছে 7 বছরে সুদে আসলে হয় 1020 টাকা, আর 2 বছরে সুদে আসলে হয় 720 টাকা। মানে বিয়োগ করলে 5 বছরের সুদ আমি কত সেটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 300 টাকা। 5 বছরের সুদ 300 টাকা, মানে 1 বছরের সুদ হচ্ছে 5 6 5 7 300, মানে 60 টাকা। 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, এখানে 2 এর সাথে হিসাব করো, 2 বছরের সুদ আসল ছিল 720 টাকা, তাহলে 2 বছরের সুদ হচ্ছে কত? এখানে 1 বছরের সুদ পেয়েছি 60 টাকা, 2 বছর হচ্ছে 120 টাকা, তাহলে আসল হবে কত? 720 মাইনাস 120 সমান হচ্ছে 600 টাকা। তাহলে 600 টাকাতে সুদ হচ্ছে আসল, তাহলে 1 বছরের সুদ হচ্ছে কত? 60 টাকা, তাহলে 600 টাকার 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা। আচ্ছা, শতকরা হার কত? 100 দিয়ে গুণ, মানে হচ্ছে 10%। ওকে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? তাহলে প্রথমে তুমি এটা বার করে নাও, 5% হারে 540 টাকার 8 বছরের সুদ কত? এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে একবারে সময় আর সুদের হারকে গুণ করে 40% বার করে নিতে পারো, তাহলে সুদ কত হবে? 540-এর 40%। 5 8 40 হয়ে যায় 100, ওই টিআর আর কি, আর কিছু না। তাহলে এখানে 0 0 0 0 কেটে গেল, 5 4 20, 4 4 16, মানে 216 টাকা। তাহলে আমি সুদ পেলাম 216 টাকা। এইটা বলেছে কি, যে 6% হারে 900 টাকার কত বছরের সুদ হবে 216 টাকা, সেটা টাইমটা আমাকে বার করতে হবে। তাহলে কি হচ্ছে, 900 ইন্টু 6 ইন্টু টি বাই 100 সমান হচ্ছে 216। তাহলে এখানে 0 0 কেটে যাবে, 6 9 54, পি সমান 216, পি ইকুয়াল টু 216/54, মানে যেটা হচ্ছে 4 বছর। তাহলে অপশন সি হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? একই অঙ্ক, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে তার এক কমিয়ে নাও, মানে 100 ভাজিত 18.75, দশমিক তুললে পাবো 100, তারপর আরও দুটো শূন্য বসে যাবে, আর 1875। এটাকে যদি আমি কাটাকাটি করি, মানে আমাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে দেখো 25 দিয়ে কাটবে 25 400, 25 দিয়ে কাটবে 25 7 175, 25 5 125, আবার দেখো 25 দিয়ে কাটবে 25 3 75, 25 16 400, তাহলে পাচ্ছি 16/3 বছর, মানে হচ্ছে 3 5 15 5 15 1 3 বছর। 1 3 বছর বলতে
12/3 মানে হচ্ছে 4 মাস, তাহলে 5 বছর 4 মাস, অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট অর্থ দ্বিগুণ হবে? সেম অঙ্ক, 100/12 ভাগ করলে আমি কত পাচ্ছি? 8×12 96, 8×4 4/12, এখানে কাটে 1/3 মানে হচ্ছে 8 বছর 4 মাস, অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক রয়েছে, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? দেখতে পাচ্ছ তোমরা সরল সুদ থেকে একই অঙ্ক এসছে বারংবার, কিছু জাস্ট পাল্টে। যে একটি নির্দিষ্ট মূল্যের টাকা, আমাকে টাকা বার করতে হচ্ছে, সরল সুদে সরল সুদে 5 বছরে 3 গুণ হচ্ছে, একই মেথড। 3 গুণ বলেছি মানে 100 3 গুণ 300 হয়, তার থেকে 1 কমিয়ে দ্বিগুণ মানে হচ্ছে 200, 200/5 মানে হচ্ছে 5×4 = 20, 40, শতকরা হার হবে 40%, অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই ছিল 15টি তোমাদের সরল সুদ থেকে এবং 6টি মতো নৌকা এবং স্রোতের। তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। কারোর কোনো অঙ্ক সম্পর্কে সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, লাইভ চ্যাটে নয়, কমেন্ট বক্সে। এবং যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।